আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে হার্টের কাভারিংস পেরিকার্ডিয়ামের উপর প্রেজেন্টেশনে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রথমে লার্নিং অবজেক্টিভটা সেট করি। পেরিকার্ডিয়ামের গ্রস অ্যাপিয়ারেন্স প্রথমে ব্যাখ্যা করব এবং এর ডিস্ট্রিবিউশন সঙ্গে এর স্ট্রাকচারটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং প্রত্যেক পর্যায়ে আমরা এর ক্লিনিক্যাল কোরিলেশনের চেষ্টা করব। পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের কাভারিং এবং সঙ্গে যে বড় বড় ভেসেলসগুলো হার্টের সাথে লেগে আছে সেই অংশেরও কাভারিং হিসাবে কাজ করে। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কম্বিনেশন, দুই ধরনের কাভারিংসের কম্বিনেশন। যেমন একেবারে বাহিরে ফাইব্রাস লেয়ার থাকে এবং ভিতরে সেরাস লেয়ার থাকে। এই বিস্তৃতিটা অন্য অর্গানের কাভারিং থেকে পার্থক্য এই জায়গায় যে এর একটা বাহিরে ফাইব্রাস কোট আছে। আমরা যদি এর খেয়াল করি, এই মার্জিনটা দেখেন বড় করে নিয়ে এসছি। এই ভিতরের অংশটুকু হচ্ছে সেরাস কাভারিং এবং এই সেরাস কাভারিং এর দুটো লেয়ার থাকে। একেবারে ভিতরে যেটা হার্টের ওয়ালের সাথে ফিউজড হয়ে থাকে সেটা হচ্ছে ভিসারাল লেয়ার। এরপরে দেখেন অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই জায়গাটাতে এটা কন্টিনিউয়াস হয়, যেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের আবার ইনার সাইডটা কাভার করে। তাহলে এই এক কন্টিনিউয়াস লেয়ার রিফ্লেক্ট করে প্যারাইটাল লেয়ার হয়। সুতরাং এই তিনটা লেয়ারের কারণে এটা বেশ থিক হয় কাভার। তাহলে আমরা দেখতে পেলাম যে এর দু ধরনের কম্পোনেন্ট আছে এবং টোটাল যদি আমরা লেয়ার সংখ্যা বলি তাহলে তিনটা লেয়ার আছে। তাহলে দুই ধরনের, প্রথম বাহিরের পার্টটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এটা একেবারে বাইরে খুব টাফ লেয়ার হয়, ডেন্স কানেকটিভ দিয়ে তৈরি, আর রিলেটিভলি থিন এবং দুটো লেয়ার দিয়ে মেমব্রেন দিয়ে এবং যেটা শাইনিং একটু গ্লিসনিং লেয়ার দিয়ে তৈরি করা থাকে সেটা হচ্ছে সেরাস মেমব্রেন আর সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে সেরাস পেরিকার্ডিয়ামের বাহিরের দিকে একটা লেয়ার থাকে এবং ভিতরের দিকে প্যারাইটাল লেয়ার, এবং ভিতরেরটা যেটা হার্টের সাথে ফিউজড হয়ে থাকে সেটা হচ্ছে ভিসারাল লেয়ার, এবং দুই লেয়ারের মাঝখানে একটা থিন গ্যাপ থাকে, তাকে ক্যাভিটি বলা হয়। আমরা যদি একটা ডেভেলপমেন্ট চিন্তা করি যে কিভাবে আসলে ডেভেলপ করে, ধরুন এটা একটা বেলুনের মতো একটা জিনিস যার ভিতরে ফ্লুইড আছে এবং এটা মনে করেন ফ্লেক্সিবল, বেলুনের মতো পাতলা। তাহলে আমরা যদি এক সাইড থেকে হাতের মুষ্টি ঢুকাতে থাকি বা চিন্তা করি যে হার্টটা এক সাইড থেকে ঢুকছে, তাহলে কিন্তু সিরিজ অফ ফটোগ্রাফস নিয়ে আমরা বুঝতে পারি। যেমন ধরেন এই হার্টটার যে অংশ ঢুকলো সে কিন্তু এই বেলুনের লেয়ার খানিকটা নিয়ে যাবে, তারপরে রিফ্লেক্ট করে দূরে যাবে, কারণ এই ক্যাভিটিটা এই বাকি অংশকে এই হার্ট থেকে সেপারেট করবে। তাহলে হার্টের সঙ্গে যেটা লেগে আছে সেটা করে ইন্টিমেটলি লেগে আছে, আর বাহিরে যেটা আছে সেটা ক্যাভিটি দিয়ে ধরা আলাদা করা আছে। তাহলে এই টোটাল জিনিসটাই সেরাস কাভার। এখন যদি হার্টের সাথে লেগে থাকে সেটা হলো ভিসারের সাথে আছে, আর এরপরে রিফ্লেক্ট করে এটা বাহিরের ওয়ালের সাথে যাচ্ছে। এখন যদি আপনি ডেভেলপমেন্ট প্রসিড করতে থাকে এই ক্যাভিটিটা আস্তে আস্তে ছোট হতে থাকবে এবং বাহিরের যে টিস্যুটা আছে এমব্রায়োনি সেটা ঘন হয়ে কনডেন্স করে ফাইব্রাস পেরিকার্ডিয়াম তৈরি করছে। তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা টোটাল বাহিরের অংশটুকু কাভার করছে। এর গায়ের সাথে লেগে আছে সেরাস পেরিকার্ডিয়ামের একটা অংশ, অর্গানের গায়ের সাথে লেগে আছে আর একটা অংশ, দুটোকে সেপারেট করছে ক্যাভিটি। এখন হার্টটা বড় হচ্ছে কিন্তু ফাইব্রাস পেরিকার্ডিয়াম চেপে ধরে আছে, সুতরাং বাহিরের টোটাল আয়তন সে হারে বাড়ছে না। ফলে দেখেন ক্যাভিটিটা আস্তে আস্তে ছোট হতে থাকে, আরও যখন বাড়ে তখন ক্যাভিটি আরও পাতলা হয়ে যায় এবং আলটিমেটলি হার্টে তখন একটা থিন সেপারেশন থাকে, এবং যে দিক দিয়ে হার্টটা ঢুকেছে সেই জায়গা কিন্তু সেরাস লেয়ারটা কমপ্লিট থাকে না। ফাইব্রাস লেয়ারটা দেখেন কন্টিনিউয়াস হচ্ছে, তার যে ব্লাড ভেসেলসগুলো একসঙ্গে বাহিরে বেরিয়ে যাচ্ছে বা ঢুকছে। তাহলে এই ডেভেলপমেন্টটাকে খেয়াল করলে কিন্তু আমরা গ্রস অ্যানাটমি বুঝতে পারি। তাহলে ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা দেখেন ভেরি থিক সিঙ্গেল লেয়ার, এটা 1 থেকে 2 মিলিমিটার থিক হয় এবং এটা ডেন্স কানেকটিভ টিস্যু, বেশ টাফ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। এটা কন্টিনিউয়াস, তাহলে উপরের দিকে যেহেতু বড় ভেসেলসগুলো হার্টের উপরের দিকে লেগে থাকে, তার বাহিরের লেয়ারটাকে বলা হয় অ্যাডভান্টিসিয়া, সেই অ্যাডভান্টিসিয়ার সাথে এটা কন্টিনিউ করে। আর নিচে যদি যান তাহলে দেখা যাবে যে ডায়াফ্রামের সাথে এটা ফিউজ হয়ে গেছে।
এই লেয়ারটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম এবং প্লুরার মাঝখান দিয়ে এই ফ্রেনিক নিউরোভাস্কুলার বান্ডেলটা যায়, মানে ফ্রেনিক মানে এটা যাচ্ছে হচ্ছে ডায়াফ্রামের দিকে। ডায়াফ্রামের অ্যাডজেক্টিভ আমরা এরিয়া অফ কার্ডিয়াক সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেসটা ক্লিনিক্যালি একটু গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটা বুঝবার চেষ্টা করব। দেখেন ফুসফুসের অ্যান্টেরিয়র বর্ডার এবং প্লুরাটা সামনের দিকে কিছুটা চলে আসে, সুতরাং হার্টকে চেস্ট ওয়াল থেকে কিছুটা সেপারেট করতে পারে কিন্তু টোটালি আলাদা করতে পারে না। এই কিছুটা অংশ হার্টের সোজাসুজি স্টারনামের লোয়ার হাফে, আপনি ফিগারের দিকে যদি চাকান তাহলে আমি একটা অ্যারো দিলাম, এই অংশটুকু এবং তার সাথে দেখেন 4 নম্বর এবং 5 নম্বর কস্টাল কার্টিলেজটা এসেছে, তাহলে তার পিছনে হার্টটা সরাসরি অ্যান্টেরিয়র থোরাসিক ওয়ালের সাথে লেগে থাকে। এখন এইটা হচ্ছে পেরিকার্ডিয়াম এবং হার্টটা সোজাসুজি কন্ট্যাক্টে আছে থোরাক্সের এই ওয়ালটা। এখন আমি যদি আঙ্গুল রেখে থোরাক্সের উপরে রেখে আর একটা আঙ্গুল দিয়ে ঠোকা দেয়, এটাকে বলে পারকাশন। আমি যদি পারকাশন করি তাহলে যদি এয়ার কন্টেনিং অর্গানসের উপরে করি তাহলে একটা ভাইব্রেশন সাউন্ড হয়, একে রেজোনেন্ট বলা হয়। আর যদি কোনো সলিড অর্গান বা ওয়াটার বা ফ্লুইড কন্টেনিং অর্গানের উপরে করি তাহলে সেটার সাউন্ডটা ওই রকম রেজোনেন্ট হবে না, এটাকে ডাল বলা হয়। তাহলে আমরা পারকাশন করে এই ডালনেসের এরিয়াটা আমরা বুঝতে পারি। তাহলে হাড়টা বড় হয়ে গেল না ঠিক আছে, এই যে ডাক্তার ক্লিনিক্যালি বুঝতে চেষ্টা করে, এই এটা এই এরিয়াটাকে বলা হয় সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস, এবং কারণ হচ্ছে অন পারকাশন এটা ডাল হয় এবং এটা করে আমরা একটা আউটলাইন এরিয়া ঠিক করতে পারি যে এতটা এরিয়া সুপারফিশিয়াল কার্ডিয়াক ডালনেস পাওয়া গেছে। সেরাস পেরিকার্ডিয়ামটা পুরোটাই আপনার ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরে থাকে। এর দুটো লেয়ার আছে, আমরা ডেভেলপমেন্টালে ব্যাখ্যা করছিলাম। এই যে ডান পাশের ফিগারটা দেখেন, বেলুনের মধ্যে হাত দেওয়া হয়েছে, তাহলে বেলুনটা আস্তে আস্তে এই পুরো হাতটাকে কাভার করেছে। এখন দেখেন একটা লেয়ার বেলুনের হাতের সাথে লেগে আছে, আর একটা লেয়ার একটু দেরি আছে, দূরে আছে। এই দুইয়ের মাঝখানে কিন্তু একটা স্পেস আছে, তাহলে সেই স্পেসে ফ্লুইড থাকতে পারে, এখানে এয়ার আছে। তাহলে এই যে ওয়ালটা এর সাথে হাতের সাথে লেগে আছে ওটা ভিসারাল লেয়ার, আর বাহিরের যেটা আছে বেলুনে সেটাকে হলো প্যারাইটাল লেয়ার। একইভাবে দেখেন ওই যে পেরিকার্ডিয়ামেও কিন্তু ওরকম প্যারাইটাল লেয়ারটা বাহিরের দিকে আছে, তাহলে প্যারাইটাল লেয়ারটা সেরাস পেরিকার্ডিয়ামের ইনার লেয়ার হিসাবে কাজ করছে, কভার করছে পুরো সারফেসটা। তাহলে আমরা এর ভিতরের যেটা লেয়ারটা সেটাকে বলা হয় ভিসারাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। এই ভিসারাল লেয়ারটা হার্টের আউটার লেয়ারের সাথে একেবারে ফিউজড হয়ে যায়, সেজন্য হার্টের যে আমরা তিনটা লেয়ার বলি, আউটার লেয়ারটা বলি এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা আর কিছুই নয়, এটা হচ্ছে ভিসারাল লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। এটা ফিউজ হয়ে যায় হার্টের সাথে বলেই এটাকে হার্টের একটা লেয়ার হিসাবে কনসিডার করা হয়, এবং এটা যদি আপনি উপরের দিকে ট্রেস করেন তাহলে ব্লাড ভেসেলের সাথে কন্টিনিউ করে। এই ভিসারাল লেয়ারটাই কিন্তু কার্ভড হয়ে কন্টিনিউয়াস হয় উইথ দ্য প্যারাইটাল লেয়ার। এখন যদি আপনি এটাকে হিস্টোলজিক্যালি দেখেন তাহলে দেখবেন যে এটা সিঙ্গেল লেয়ার অফ কলামনার সেলস আছে, সুতরাং এটা সিম্পল কলামনার এপিথেলিয়াম বলা হয়, এবং তার অ্যাপেক্সে সিলিয়া থাকে বলে সিলিয়েটেড বলা হয়। এদেরকে মেজোথেলিয়াম নামে বলা হয়, যত সেরাস মেমব্রেন আছে তার এপিথেলিয়ামকে মেজোথেলিয়াম বলা হয়। এবং এটা এই যে সেরাস ক্যাভিটির মধ্যে যে ফ্লুইডটা হয় সেটা তৈরি করে এবং এটাকে সার্কুলেট করার জন্য রিঅ্যাবজর্ব করে যাতে কন্টিনিউয়াস একটা ফ্লো থাকে। এই এপিথেলিয়ামের বাহির দিকে একটা থিন লেয়ার অফ কানেকটিভ টিস্যু থাকে যার মধ্যে প্রচুর পরিমাণে ইলাস্টিক ফাইবার থাকার কারণে এটা এক্সপান্ড করতে পারে, আবার রিকয়েল করে ছোট হয়ে আসতে পারে। তাহলে একটা পটেনশিয়াল স্পেস আমরা বুঝতে পারছি যে সেরাস পেরিকার্ডিয়ামের মধ্যে আছে, এবং এই সেরাস পেরিকার্ডিয়ামে প্যারাইটাল লেয়ার এবং ভিসারাল লেয়ারের মধ্যে আছে। ভিসারাল লেয়ারটা হার্টের সাথে ফিউজড, প্যারাইটাল লেয়ারটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে ফিউজড। তাহলে এই দুজন মাঝখানে এই ফ্লুইড কন্টেনিং ক্যাভিটিটা আছে। নর্মাল ফ্লুইডের পরিমাণ সাধারণত টোটাল স্পেসে 15 থেকে 20 ml হয়ে থাকে। তাহলে এটা যখন হার্ট নড়ছে
তখন ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে যাতে ফ্রিকশন না হয় এবং ফাইব্রাস পেরিকার্ডিয়ামের বাইরে যে অর্গানগুলো আছে তার সাথে ফ্রিকশন না হয় সেইটা প্রিভেন্ট করে থাকে এই থিন ফিল্ম স্লিপারি ফ্লুইড। এটা হচ্ছে গ্রেট ভেসেলসের যেদিকে সুপিরিয়র বর্ডারের দিকে আসে, সুতরাং তার মধ্যে কিছু কমপ্লিকেটেড স্পেস তৈরি করে। এই স্পেসগুলো আসলে ডেভেলপমেন্টের কারণে, কমপ্লেক্সিটির কারণে তৈরি হয়ে থাকে। এদেরকে বলা হয় সাইনাসেস। দুই ধরনের সাইনাস তৈরি হয়। আপনি দেখেন এটা লম্বায় টিউব ছিল, কিন্তু মাঝখানে একটা বেন্ডিং হওয়ার ফলে মাঝখানটাতে একটা চোরা স্পেস তৈরি হয় এবং এরা টুইস্টিংয়ের ফলে দেখা যায় যে এই দুই এন্ডে যেটা আলটিমেটলি বেজের কাছে চলে আসছে হার্টের, এই বেজে দুই ধরনের সাইনাস তৈরি হয়। একটা হচ্ছে ট্রান্সভার্স আর একটা হচ্ছে অবলিক। এটা হচ্ছে কালো যে সরাইটেন্টাল দেখানো হলো, এটা ট্রান্সভার্স, আর এইটা হচ্ছে অবলিক সাইনাস। তাহলে ট্রান্সভার্স সাইনাস, এটা দেখেন আঙ্গুলটা দেওয়া আছে সুপিরিয়র বর্ডারের কাছাকাছি, এটা ট্রান্সভার্স সাইনাসের মধ্যে দেওয়া আছে। তাহলে ট্রান্সভার্স সাইনাসটার সামনের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক আছে। এখন বেজে যান, রাইট সাইডের ফিগারটাতে যান। তাহলে রাইট সাইডের সামনে দেখেন ভেনা কাভার, পাশেরটা হচ্ছে অ্যাওর্টা আর দূরেরটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওর্টার ঠিক পিছনে আপনি যদি খেয়াল করেন এই সুপিরিয়র ভেনা কাভা আছে। এই দেখেন এসভিসি দেওয়া আছে, এটা সুপিরিয়র ভেনা কাভা, আর এইগুলো হচ্ছে পালমোনারি ভেন্স চারটা। তাহলে ঠিক এই পালমোনারি ভেন্সগুলো এবং সুপিরিয়র ভেনা কাভার সামনে এবং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্কের পিছনে এই ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাসটা তৈরি হয়। এই যে আমরা অ্যারো দিয়ে দেখাচ্ছি, আবার যদি খেয়াল করেন এই যে ডান ফিগারে লাল অ্যারো আছে, আর মাঝখানের ফিগারটাতে যদি খেয়াল করেন একটা লাল অ্যারো আসবার পর হলুদ একটা শেডিং চলে যাচ্ছে, এটা পুরাটাই হচ্ছে ট্রান্সভার্স সাইনাস ফ্লুইডটা দিয়ে ভর্তি করে দিলাম। অবলিক পেরিকার্ডিয়াল সাইনাসটা হচ্ছে আপনার একটু আগে যেটা দেখছি ফিগারটা, সেটা নিয়ে আসি। দেখেন এইটা দেখা যাচ্ছে যে হাড়টা সরিয়ে ফেলেছি, বেসটা সরে গেছে, ওই যে গ্রেট ভেসেলসগুলোর ওপেনিং দেখা যাচ্ছে এবং একটা সাইনাস এখানে বোঝা যাচ্ছে ট্রান্সভার্স এবং অবলিক। অবলিকটাকে আমরা এই বেজের সাথে দেখাচ্ছি, হার্টের বেজের সাথে এক ব্ল্যাক অ্যারো দিয়ে। এখন এখানে আরেকটা ফিগার এনেছি যাতে হার্টটাকে নিচ থেকে অ্যাপেক্সটাকে উপরে তোলা হয়েছে, নিচে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, আর এই বেজের পিছনে যেটা দেখা যাচ্ছে নীল অ্যারো দিলাম, এটা হচ্ছে অবলিক সাইনাস। এবং এই মাঝখানের ছবিতেও নীল অ্যারো আসলো, এই অবলিক সাইনাস এরিয়া, আর কালো সাইনাস বেজ বরাবর দেখতে পাচ্ছেন। এবং এখানে আমি একটু লেবেলিং করে দিচ্ছি যে এই দেখেন এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, আর চারটা তার উপরে দেখছেন এগুলো হচ্ছে পালমোনারি ভেন, 4 পালমোনারি ভেন্স। তাহলে দেখেন চারটা পালমোনারি ভেন এবং ইনফেরিয়র ভেনা কাভার মাঝখানে এই একটা পেরিকার্ডিয়াল সেরাস পেরিকার্ডিয়ামে একটা স্পেসের মতো হয়েছে, এই সাইনাসের মতো হয়েছে। দেখেন একটা ওপেনিং এবং কালডিস্যাকের মতো, এটাকে বলা হয় অবলিক কার্ডিয়াল। তাহলে এখন পেরিকার্ডিয়ামের কাজ কি? এটাকে কার্ডিয়াক সিট বেল্ট বলা হয়, কারণ এই হার্টটা যাতে থোরাক্সের ঠিক জায়গা মতো ইনফেরিয়র মেডিয়াস্টিনামের মাঝখানে মিডল মেডিয়াস্টিনামে থাকে, সেটা সিট বেল্টের মতো কাজ করে। তাহলে এ সিকিউর করে এই থোরাসিক ক্যাভিটির মধ্যে হার্টের পজিশনটাকে। এটা তার প্রধান কাজ। কেমন করে করতে পারে? এই পেরিকার্ডিয়ামটা উপরে ফিক্স, কারণ বড় বড় ব্লাড ভেসেলসগুলোর ওয়ালের সাথে এটা একেবারে ফিক্সড। আর নিচে যদি দেখেন তাহলে দেখবেন যে ডায়াফ্রামের সাথে এটা একেবারে কন্টিনিউয়াস, সেন্ট্রাল টেন্ডুল থেকে ছিঁড়ে আলাদা করতে হয়, এটা আলাদা করানো যায় না। এবং এটা সামনের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে স্টারনামের সাথে, পোস্টিরিয়র সারফেস অফ দ্য স্টারনামের সাথে সুপিরিয়র এবং ইনফেরিয়র স্টার্নোপেরিকার্ডিয়াল লিগামেন্ট দিয়ে লাগানো থাকে, একেবারে ফাইব্রাস লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। তাহলে দেখেন এটা পিছনের দিকে সরানো যায় না, নিচে নামতে পারে না, উপরে উঠতে পারে না, এটা সামনের দিকেও খুবই অল্প স্পেস আছে, সুতরাং একেবারে সিট বেল্টের মতো আটকিয়ে রাখে হার্টটাকে। দ্যাটস ওয়াই কার্ডিয়াক সিট বেল্ট বলা হয়। এটার হার্টটাকে দেখেন যে ফাইব্রাস পেরিকার্ডিয়ামের বাইরে লাং আছে, অন্যান্য ব্লাড ভেসেলস আছে, আর হার্ট কন্টিনিউয়াসলি পাম্প করছে।
তাহলে একটা ফ্রিকশনাল ইনজুরি হওয়ার চান্স ছিল। সেই ফ্রিকশনাল ইনজুরিটা হয় না, কারণ সেরাস পেরিকার্ডিয়ামের 2 লেয়ারের মাঝখানে একটা স্লিপারি ফ্লুইড থাকে যেটা ফ্রিকশন প্রিভেন্ট করে। হার্টটা অস্বাভাবিক বড় হয়ে যেতে পারে না, কারণ ফাইব্রাস পেরিকার্ডিয়ামটা ইনইলাস্টিক, ওটা বাড়ে না। সুতরাং এই চেম্বারগুলোকে এবং হার্টটাকে বেড়ে যেতে প্রিভেন্ট করে, ডাইলেট করতে পারে না। এর ফলে হাইপারট্রফি বলা হয়, হার্ট বড় হয়ে যাওয়া, এইটা প্রিভেন্ট হয়। এই হার্টের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা মেইনটেইন হয়। এবং থার্ড থিং, এটা হচ্ছে রিগার্জিটেশন, মানে যদি ডাইলেট করতো তাহলে ভালভগুলো ইনকম্পিটেন্ট হয়ে যেত, ভালভগুলো যাতে কম্পিটেন্ট থাকে, ফলে উল্টা ফ্লো করতে পারে না, এটাকে বলা হয় রিগার্জিটেশন, উল্টা ফ্লোকে। তাহলে উল্টা ফ্লো প্রিভেন্ট করে। এটা স্প্রেড অফ ইনফেকশন, যেমন লাং থেকে ইনফেকশন হার্টে চলে যেতে পারে না, সারাউন্ডিং লিম্ফ নোড থাকে, ওখানে লিম্ফ নোড থেকে ইনফেকশন চলে যেতে পারে না। এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম হিসেবে খুব ভালো একটা ব্যারিয়ার। এই যখন হার্ট কন্ট্রাক্ট করে তখন একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয় এই সেরাস পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে, সুতরাং হার্টটা প্যাসিভভাবেও ডাইলেট করতে পারে। সেজন্য এই নেগেটিভ পেরিকার্ডিয়াল প্রেশার হার্টের ডাইলেটেশনে এবং ফিলিং, প্রপার ফিলিং কনফার্ম করে। পেরিকার্ডিয়াম সাপ্লাই পায় রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারিজ থেকে। আপনি এই ফিগারে দেখতে পাচ্ছেন ইন্টারনাল থোরাসিক আর্টারিগুলো দেখানো হয়েছে ব্রাঞ্চ দিয়ে, একবার শুরুতে দেখানো হয়েছে, দুই দিক দিয়ে নেমে আসছে, ওখান থেকে পেরিকার্ডিয়াকো ফ্রেনিক ব্রাঞ্চ হয়, সেইটা এই পেরিকার্ডিয়ামকে সাপ্লাই দেয়। কিছু মাইনর সাপ্লাই পেয়ে থাকে ইন্টারনাল সুপিরিয়র ফ্রেনিক আর্টারি এবং ইন্টারকস্টাল আর্টারিজ। এছাড়াও মেডিসিনাল ব্রাঞ্চ আসে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে ডাইরেক্টলি। তাহলে এই কয়টা, তবে মেইন পেরিকার্ডিয়াকো ফ্রেনিক ব্রাঞ্চ অফ রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল থোরাসিক আর্টারি, এটাই হলো মেইন আর্টারি সাপ্লাই। ভেন্সগুলো বেশ কয়েকটা ভেন্স এরা ওপেন করে, মোস্টলি অ্যাজাইগাস ভেনে, এছাড়াও ইন্টারনাল থোরাসিক এবং সুপিরিয়র ফ্রেনিক ভেন্স আছে, এখানে ওপেন করে থাকে। পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই, সেন্সরি সাপ্লাইটা আমরা যদি বলি, ফাইব্রাস এবং প্যারাইটাল লেয়ার অফ দ্য সেরাস পেরিকার্ডিয়াম, এটা দুটো আসলে ফিউজড হয়ে থাকে, এরা একই ধরনের সেন্সরি সাপ্লাই পায়, পেইন ফাইবার্স আসে। সুতরাং ফ্রেনিক নার্ভ থেকে পায়। ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 3, 4, 5 ভেন্ট্রাল র্যামায়। সুতরাং ডার্মাটোম সার্ভাইকাল 3, 4, 5-এ রেফার্ড পেন চলে যায় পেরিকার্ডিয়ামের, ফাইব্রাস পেরিকার্ডিয়াম থেকে এবং সেরাস পেরিকার্ডিয়ামে। সেরাস পেরিকার্ডিয়ামের ভিসরাল লেয়ারের এরা সাপ্লাই পায় সিম্প্যাথেটিক সাপ্লাই, যেটা আমরা হার্টের সাথে ডিসকাস করেছি। আর ভেগাস আসে ইসোফেজিয়াল প্লেক্সাস থেকে, এছাড়াও রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থেকে সাপ্লাই পেয়ে থাকে। এই পেরিকার্ডিয়াম থেকে যে পেইনটা ওঠে, সে পেইনটা খুব সিভিয়ার, সার্ডেন হয় এবং স্টার্নামের পিছনে, মানে সেন্ট্রাল চেস্ট পেনের মতো ফিল করা যায়। এটা বাড়তে থাকে যদি বডিটা পিছন দিকে নেয় অথবা বামে ট্যাপ করে। এটা কমে যায় যদি সামনের দিকে পেশেন্ট লিন ফরওয়ার্ড করে। সেই জন্য পেরিকার্ডিয়াল পেন পেশেন্ট এই চেস্টের মাঝখানে হার্ট দিয়ে সামনের দিকে লিন, সে পিছনে হেলাতেও চাইবে না, সাইডে ফিরতে চাইবে না, বসে থেকে সামনের দিকে লিন ফরওয়ার্ড করে। ধন্যবাদ।